যে মানুষের যদি বিবেক থাকে সে তাহলে আদালতে যাওয়ার প্রয়োজন হয় না, আইন আদালতে। তো এখানে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে একটা মানুষ চাকরি পাইছে, এখন চাকরি পাওয়ার পরে সে সমাজে মানে লাঞ্ছনার শিকার, সে চাকরি পাইছে এই জন্য সমাজে তাকে ভৎসনার শিকার হচ্ছে। কিরে বাবা তুই মিষ্টি খাওয়াস না, তুই চাকরি পাইছিস, এটা মানে আমাদের প্রতিনিয়ত স্বীকার করতে হচ্ছে, মানে স্বীকার হইতে হচ্ছে যে এই ভৎসনার। তারপরে ধরেন আমরা রাস্তাঘাটে বেরোইছি, এই যে দেখ চাকরিজীবী আসতেছে, তো এই যে চাকরিজীবী আসতেছে আমার কিন্তু তারা জানে। এখন যদি আমি তাদেরকে বলি যে আমাদের রিট হয়েছে, আমরা এখন বাতিল, তো তারা বলবে যে তোদের সাথে খারাপ হয়েছে, হে হয়েছে, তা হয়েছে। কিন্তু জনজনে আমি কতদিন মানে মুখ লুকায় বেড়াবো? তাহলে তো আমাকে এই যে মাস্ক পরতে হবে, ব্যাপারটা তো এরকমই যে সব সময় আমাকে মাস্ক পরে বেরোতে হবে। তাহলে এটা কী ধরনের বিচার? আর সবচেয়ে বড় কথা হচ্ছে একজন পাইছে চাকরি আর একজন পাই নাই, যে পাই নাই সে রিট করছে আর তার অপরজন চাকরি হারাইছে। তাহলে তো মানুষ জনজনে গিয়ে রিট করবেন। তাহলে আমি পুরো সমগ্র বাংলাদেশকে একটা কথাই বলবো যে আপনারা রিট করে চাকরি নেন, তাহলে পড়াশোনার দরকার কি? বই ফেলাই দেন, আজকে বই পড়ান, বই আজকে পড়ান। আমি একটা কথা বলবো, বই আজকে পড়াবেন, খালি রিড করবেন চাকরি পাবেন, রিড করবেন চাকরি পাবেন। আমার একটা কথা শুনেন, এই জুলাই বিপ্লবের কথা বলতেছেন না, এই জুলাই বিপ্লবটা কিসের? খালি তৃতীয় ধাপ নিয়ে খালি আপনার জুলাই বিপ্লব। প্রথম ধাপ জুলাই বিপ্লব না, জুনিয়র ইন্সট্রাক্টর নিয়ে আপনার জুলাই বিপ্লব না, ফাজলামি করেন। এই ফাজলামির কিন্তু একটা শেষ আছে। আমি একটা কথা বলি শোনেন, এই ধরনের ফাজলামি আমরা কেউ মানবো না। একটা সিম্পল আমি একটা হিসাব বুঝাই, এটা একটা অন্যায়, এটা অপরাধ, এটা একটা ক্রাইম। আমাদের সাথে এটা করা উচিত। আমরা রাস্তা কেন নামছি? আমাদের যাতে অপরাধটা যাতে তারা মওকুফ করে দেয়, আমাদেরকে নিয়োগ দেয়, মূলত এটাই হচ্ছে আমরা রাস্তায় নামছি। তো ধন্যবাদ সবাইকে।